আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেশতে পথে সুপ্রিয় দর্শক, আজকে আমি গুনাহগার এমন একটি দুরূদ শরীফের কথা বলবো। জীবনে একটিবার হলেও এ দুরূদ শরীফের আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, এ দুরূদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান সব কিছু মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন, তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে। তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরটা হবে খুবই ভয়ঙ্কর। নবীজিকে যদি আপনি না চিনেন, আপনার স্থান হবে জাহান্নাম। আর আপনি এই দুরূদ শরীফের আমলটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন, ইনিই হচ্ছে আখির নবী, দুজাহানের বাদশা নবী, আমার নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরূদ শরীফ, তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরূদ শরীফের আমলটি সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে, এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দুরূদ শরীফের আমল করতে পারেন, কিন্তু একটি শর্ত হলো, শুধু দুরূদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে। দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না, রোজাও রাখলেন না, হালাল হারাম বিবেচনাও করলেন না, শুধু দুরূদ শরীফ পাঠ করলেন। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবে, যাও বান্দা, তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এ দুরূদ শরীফের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যদি আল্লাহ তাআলা দয়া করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দুরূদ শরীফের আমল করবেন, নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে, ভালোবাসা অন্তর রেখে। যে কোনো দুরূদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দুরূদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী রাখবেন, সম্মানিত করে দিবে। যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল, কিন্তু জানে না যে নবীজির দুরূদের মধ্যে যে সুখ আছে। একবার নবীজি ওয়াদা করে বলেছেন, এ দুরূদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজি রওজা পাকে ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজিল হবে এবং 10টি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনাদের আমলের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার আপনাদেরকে বলবো, নবীজির দুরূদ আপনারা বেশি বেশি পড়বেন। আপনারা এই দুরূদ শরীফটা প্রতিদিন সকালে 100 বার পড়বেন। যদি দিনে পড়তে না পারেন, তাহলে রাতে হলেও পড়বেন। আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই, যখনই মনে হবে তখন আপনি দুরূদ শরীফের আমলটি করবেন। ছোট্ট একটি ঘটনা শুনুন, মনোযোগ সহকারে শুনলে অবাক হয়ে যাবেন কেন দুরূদ শরীফটি পড়বেন। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ঘটনাটি হলো, একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়তেছেন, সব জায়গায় দুরূদ শরীফ পড়তেছেন। বড় একজন আলেম
হযরত নুমান শিবলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়তেছ, হজের মধ্যে অন্যান্য দোয়াগুলো আছে, তুমি কি সে দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর আমি সব দোয়া পারি, তারপরেও আমি দুরূদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন হে বালক, আমাকে বলো। তখন সে বালকটি বলল, হুজুর আপনি তো জমানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এজন্য আপনার কাছেই বলছি, আমি দুরূদ শরীফের যেই পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। তখন সে বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো। সেখানে আমরা অবস্থান করলাম। আমার আব্বার অসুস্থতা দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল, একদলের মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বার খেদমত করো, তার সেবা যত্ন করো, সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো, আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো আমাদের পিছনে। তখন সে বালক বলল, আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বার খেদমত করতেছিলাম। হঠাৎ করে আমার আব্বার অসুস্থতা আরও বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ মারা যায়। আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুসকুসে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, হায় রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষও নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গেছে, বিকৃত চেহারা হয়ে গেছে, কালো হয়ে গেছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে? তখন তিনি, অর্থাৎ বালকটি, কান্না করতে শুরু করলো। বাবার চেহারার মধ্যে কাপড় দিয়ে ঘুরে দিল। অজান্তে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে সে বালকটি। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম একজন সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখে থেকে সরালো। সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা, খারাপ চেহারাটা, কালো চেহারাটা, তিনি তার মধ্যে তার হাত মোবারকটা মুছে দিলেন, হাতটা ভুলিয়ে দিলেন, মুছে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালকটা বলতেছে, আমার আব্বার চেহারাটা নূরে নুরানি হয়ে গেল। বলনা সুবহানাল্লাহ, সুন্দর হয়ে গেল, চোখ জলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম, আপনি কে? বলে যান, না হয় আপনাকে আজকে আমি ছাড়বো না, বলতেই হবে। কারণ এমন একটি সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার আব্বার চেহারাটা আপনি সুন্দর করে দিলেন, নূরে নূরায়িত করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম বিশ্ব নবী, আখির নবী, দুজানের বাদশাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আপনি কেন এসেছেন? সে বালকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি কেন এসেছেন? আপনি নিজে চলে এসেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, প্রতিদিন দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকের দিনে তা আমি পেয়েছি, কিন্তু রাতে তা পাই নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম। ফেরেশতারা তখন বলল, আপনার সেই আশেক, আপনার সেই উম্মত, আপনার সেই ভক্ত যে দুরূদ শরীফ পাঠ করে, আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে ভালো আমল করে নাই, এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে, বিগড়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল, এজন্য রাতে দুরূদটা সে পড়াতে পারে নাই। সুবহানাল্লাহ, এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে,
আমল তেমন ভালো ছিল না, তারপরেও দুরূদ শরীফ পড়তে কখনো ভুলিনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে, আমার আশিককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সে যুবক বলল যে হুজুর, আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরূদ শরীফের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। এরপর থেকে আমি দুরূদ শরীফ পাঠ করি, কখনো ছাড়ি না। সুবহানাল্লাহ, আমি দুরূদ শরীফের আমল কখনোই ছাড়ি না। ব্যস্তপদ সুপ্রিয় দর্শক, এখন কথা হলো যে কোন দুরূদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে, সওয়াব পাবেন। আজকে যে দুরূদ শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব, এটা 100 বার হলেও কমপক্ষে জীবনে পড়বেন, কমপক্ষে 100 বার হলেও পড়বেন। যদি পারেন প্রতিদিন পড়বেন যদি সম্ভব হয়। আর যদি না পারেন, আপনার যখনই মনে চাইবে তখনই দুরূদ শরীফটি পড়বেন। আর সে দুরূদ শরীফটা হলো, খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, আমি আবারও বলতেছি দুরূদটি, ভালো করে শুনুন, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমাত। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এই দুরূদটি নিজেও পড়বেন এবং আপনার সন্তানকে শিখাবেন, আপনার স্বামীকে শিখাবেন, পরিবারের সবাই মিলে দুরূদ শরীফের প্রতি যত্নবান হন। দুরূদ শরীফটি পড়ুন, সংসার চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কম পাবেন, আখিরাতে কম পাবেন, আপনি জান্নাত পেয়ে যাবেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। ব্যস্তপদ সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, এই দুরূদ শরীফটি আমল করতে পারে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।